This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নারী সুরক্ষা নিরাপত্তা নিয়ে চুঁচুড়া থানা ঘেরাও সহ বিক্ষোভ প্রদর্শন করে চুঁচুড়া থানার আধিকারিককে একটি স্মারকলিপি প্রদান করে হুগলি সাংগঠনিক জেলার বিজেপি মহিলা নেতা কর্মীরা। ঘটনা প্রসঙ্গে জানা যায়, গত দুদিন আগে গাজন উৎসবে স্থানীয় একটি মন্দির থেকে ফেরার পথে রাতে একটি নাবালিকাকে শ্লীলতাহানি এবং অপহরণের চেষ্টা করে কিছু দুষ্কৃতী। ওই এলাকায় কোন রকম স্থানীয়দের তৎপরতায় নাবালিকাটি রক্ষা পেয়েছে। এই মর্মে নাবালিকার মা এবং বাবা তাদের মেয়েকে নিয়ে আপনাদের কাছে অভিযোগ জানাতে এলে পুলিশের থেকে অসহযোগিতা পেয়ে মেয়েটির বাবাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে মা এবং মেয়েকে সারা রাত শিশু বান্ধব কক্ষে বসিয়ে রাখেন। বিজেপি মহিলা মোর্চার অভিযোগ, মেয়েটির এবং মেয়েটির পরিবারের অভিযোগের পরেও কেন ঘটনাস্থলে তদন্ত করতে পুলিশ প্রশাসন গেল না। বিজেপি মহিলা মোর্চা আরো অভিযোগ করেন যে উল্টে মা এবং মেয়েকে দীর্ঘ হেনস্থার শিকার হতে হলো পুলিশ প্রশাসনের কাছে। 24 ঘন্টা পেরিয়ে গেল, এখনো পর্যন্ত দোষীদের কেন গ্রেপ্তার করা গেল না। হুগলি সাংগঠনিক জেলার মহিলা মোর্চা নেত্রী অরূপা সামন্ত জানান, অভিযোগকারীদের পুলিশের হেনস্থার শিকার হতে হবে। এটি খুব লজ্জাজনক। আমাদের দাবি খুবই পরিষ্কার, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং পুলিশের কাছে অভিযোগকারীরা আসে অনেক আশা নিয়ে। অতএব অভিযোগকারীদের পাশে সহমর্মিতার সঙ্গে দাঁড়িয়ে তদন্তে এগিয়ে নিয়ে যেতে হবে। তারা আগামী দিনে এই বিষয় নিয়ে আরো বৃহত্তর আন্দোলনের যাবার হুঁশিয়ারি দেন এদিন। চুঁচুড়া থেকে আবির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আজকে আমরা বিক্ষোভ দেখালাম। গত সোমবার 13 তারিখে আমাদের চুঁচুড়ার স্থানীয় একটা 14 বছরের মেয়ে চড়ক দেখতে গিয়েছিল। সে যখন ফিরছে সাইকেলে করে, তখন ওখানে দুটো ছেলে ওকে উত্তপ্ত করে, টানা হেজড়া করে। মেয়েটা চেঁচামেচিতে পাড়ার লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় এবং তার মা বাবা যখন এই থানায় এসে অভিযোগ করে, তার বাবাকে প্রশাসন থেকে পুলিশ তাকে বাড়িতে পাঠিয়ে দেয় এবং মা মেয়েকে সারা রাত্রি থানায় বসিয়ে রাখে। তাদের অভিযোগ নেওয়া হয়নি এবং মেয়েটাকে মহিলা কক্ষে বস করিয়ে রেখে তার উপর মানসিক একটা টর্চারও করা হয়েছে, এটা আমরা শুনেছি। কেন অভিযোগটা নেওয়া হলো না? সারা রাত্রি কেন তারা বসে থাকলো? এবং যখন শিশু আধিকারিক থেকে তাদের চাপ দেওয়া হলো প্রশাসনকে, পরের দিন মঙ্গলবার দিন কেন তাদের অভিযোগটা নেওয়া হলো? আমাদের এটাই, তাহলে কি মহিলারা সুরক্ষিত নয়? আমরা চুঁচুড়াবাসীদের কাছ থেকে, চুঁচুড়াবাসীদের হয়ে আমরা আবেদন করতে চাইছি যে যেন মহিলারা সুরক্ষিত থাকে এবং যারা অভিযোগকারী তাদের যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয়। এইটা নিয়েই আমাদের এখানে থানা ঘেরাও। অভিযোগকারী না, যারা দোষী, যারা দুষ্কৃত তাদের যেন গ্রেপ্তার করা হয়। অভিযোগ যারা করেছেন তাদের যেন দুষ্কৃতীদের মানে তদন্ত করে ধরা হয়। এটা নিয়ে আমাদের এখানে আসা। আমরা পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেছি যাতে একটা হেল্পলাইন খোলা হয় পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে,
যাতে মহিলারা সুরক্ষিতভাবে যাতায়াত করতে পারে রাত বিরোধ। যদি কোনো অসুবিধা, কেন প্রত্যেকের হাতে মোবাইল, যদি কোনো হেল্পলাইন থাকে তারা যদি ফোন করে, নিশ্চয়ই যে দুষ্কৃতী আছে তারা ভয় পাবে মহিলাদের গায়ে হাত দেওয়াতে। এটা আমরা দাবি জানিয়েছি এবং এই তদন্ত যাতে অবিলম্বে তাড়াতাড়ি শুরু করা হয় এবং গ্রেপ্তার করা হয় দুষ্কৃতীদের, সেই তদন্ত চালু করে আমরা আজকে চাপ দিয়েছি। প্রশাসন আমাদের আশ্বাস করেছেন তদন্ত শুরু হয়েছে এবং আগামী দিন গ্রেপ্তারের যাতে হয় সেই ব্যবস্থা তিনি করবেন। আজকে বিক্ষোভ আপনারা সকলেই অবগত। গত দুদিন আগে আমাদের এই যে উৎসব হয় সামনে সত্যলায়, সেই গাজন উৎসব, সেই গাজন উৎসব থেকে ফেরার পথে এক মহিলার শ্লীলতাহানি হয়, নাবালিকা শ্লীলতাহানি হয় এবং তাকে অপহরণের চেষ্টা চলে। সেই মর্মে তাদের বাড়ির লোক, যাই হোক ওখানকার যারা এলাকার লোকজন রয়েছে তারা ওই অবস্থায় উদ্ধার করেছিল, কিন্তু ওখান থেকে উদ্ধার করার পর ওই মহিলাকে নিয়ে তার বাড়ির লোক, নাবালিকাকে নিয়ে তার বাড়ির লোক থানায় আসে। থানায় অভিযোগ জানাতে আসে, অভিযোগ জানাতে এসে থানাতেই হেনস্থা হতে হয়। সুতরাং এটা খুব দুর্ভাগ্যজনক। পুলিশ যেখানে আমরা আশা রাখি যে এরকম একটা ঘটনা, এরকম একটা গুরুত্বপূর্ণ ঘটনা, চুঁচুড়োর প্রশাসনিক মহল মানে হুগলি জেলার হেডকোয়ার্টার, সেখানে এরকম ধরনের একটা ঘটনা ঘটছে, সেটা নিয়ে কোথায় তড়িঘড়ি তদন্তে নেমে যাবে, সেখানে দেখা গেল প্রায় 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল অভিযোগ নিতে পুলিশকে। উল্টে এক প্রকার নাবালিকাকে এবং নাবালিকার মাকে প্রায় বললে আটক করে রেখে জিজ্ঞাসাবাদ চলছিল, যেটা যারা দুষ্কৃতী তাদের সঙ্গে হওয়া উচিত, সেটা দেখা যাচ্ছে তিনি অভিযোগ জানাতে এসছে তাদের সঙ্গে হচ্ছে। তো এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা এতদিন ধরে চুঁচুড়োয় রয়েছি, প্রশাসনের তো এইরকম যে আচরণ আমরা আজ পর্যন্ত শুনিনি। এটা আমাদের কাছে খুব দুঃখের এবং বেদনাদায়ক। আর এখনো পর্যন্ত আমরা শুনতে পাচ্ছি নাকি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কাউকে নাকি গ্রেপ্তারই করা হয়নি। এটাও খুব লজ্জাজনক যে পুলিশ এতটা নিষ্ক্রিয় কিভাবে হয়ে গেল। সুতরাং এই মর্মে আমাদের মহিলা সংগঠনের যারা কার্যকর্তারা রয়েছে তারা থানায় এসছে স্মারকলিপি দিতে এবং তাদের দাবি রয়েছে পরিষ্কার, অবিলম্বে এই দুষ্কৃতী যারা এই অপহরণ করার চেষ্টা করেছে, শ্লীলতাহানি করার চেষ্টা করেছে, তাদেরকে গ্রেফতার করতে হবে এবং উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। আর যেই ধরনের আচরণ পুলিশ এই অভিযোগকারীদের সঙ্গে করছে, এখান থেকে পুলিশকে একটুখানি বেরিয়ে এসে সহমর্মিতা দেখানো উচিত। কারণ যেই সময় এরা অভিযোগ করতে আসে সেই সময় কিন্তু খুব আশা নিয়ে আসে থানায়। সুতরাং এই জিনিসটা পুলিশের মাথায় রাখা উচিত। আগামী দিনে কি সিদ্ধান্ত নেবে? আমরা তো চাইবো যে দোষী গ্রেপ্তার হোক, আর যদি এখনো গ্রেপ্তার না হয়ে থাকে তাহলে তো বৃহত্তর আন্দোলনে তো আমরা আগামী 21 তারিখ তো নামছি। সুতরাং এই বিষয়টাও ওই 21 তারিখ ওই আন্দোলনে আমরা যে ডিএম অফিস যাওয়ার আমাদের একটা কর্মসূচি রয়েছে, আমরা ডিএম এর কাছেও তুলে ধরবো।